নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা সেটা যাওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে শর্ট লাইক কমেন্ট করে শেয়ার করে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আজকে আমাদের সেই সংসদে আজকে বিধানসভাতে আজকে বাজেট পেশ করা হয়েছে এবং সেখানে অজন্তা নায়ক মহোদয় কয়েকটা অ্যানাউন্সমেন্ট করেছেন সমগ্র আসামবাসীর জন্য। খুব ভালো ভালো অ্যানাউন্সমেন্ট আছে আপনাদের জন্য। আপনারা এক এক করে আমি আপনাদেরকে কয়েকটা বলে দিচ্ছি, তারপরে আবার অনেকগুলো আছে, তো আপনারা সঙ্গে থাকবেন, লাস্ট অব্দি দেখবেন, সবাইকে এটা পাঠিয়ে দেবেন। প্রথম বলে দেওয়া হয়েছে যে বৃদ্ধ পেনশন 250 টাকা যেটা, সেটা 400 টাকা করা হয়েছে। বিধবা পেনশন 300 টাকা থেকে 1250 টাকা করা হয়েছে। রান্ধনির বেতন 1500 টাকা থেকে 2000 টাকা বৃদ্ধি করা হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী আছেন ওনাদের 6500 থেকে 8000 টাকা করা হয়েছে। অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা আছেন বেতন 3250 টাকা থেকে 4000 টাকা করা হয়েছে। সুপারভাইজারের বেতন 9000 টাকা থেকে 10500 টাকা করা হয়েছে। আশাকর্মীর যারা আছেন ওনাদের 4000 টাকা করা হয়েছে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। তারপরে আপনাদের আরও বলে দেওয়া হয়েছে আসামে 7টি মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। বাবু যে প্রকল্প, সেই প্রকল্পের মোট 47,428 জন ছাত্রই পাবে বাবু প্রকল্পের সুবিধা। তারপরে মার্চ মাসে চা বাগানের লোকদের ভূমি পাট্টার বিতরণ শুরু করা হবে। 3.5 লক্ষ পরিবার পাবে মাটির পাট্টা। আপন ঘর প্রকল্পের অধীনে আসাম সরকারের 47,277 জন কর্মচারীকে রাজ সাহায্য দেওয়া হবে, সরকারি কর্মচারী যারা আছেন। জাগিরুটের যে সেমিকন্ডাক্টর, টাটা সেমিকন্ডাক্টর প্ল্যান্ট, সেই প্রকল্প এই বছর শুরু হবে। 500 কোটি টাকা ব্যয়ে জিএমসিএইচে প্রোটন থেরাপি মেশিন সংস্থাপন করা হবে। 2028 বর্ষের ভিতরে 10 লাখ কোটি টাকার অর্থনীতি হবে আসামে বলে সেটাও বলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী সেটা বলে দিয়েছেন। জোরহাটে বড়ভেটি উন্নয়নের জন্য 20 কোটি টাকা। তারপরে আপনাদের কার্বি আংলংয়ে স্থাপন করা হবে দ্বিতীয়টি সৈনিক স্কুল। তারপরে আদিবাসী যুবক যুবতীদের জন্য গ্রেড 1 গ্রেড 2 চাকরিতে 3% সংরক্ষণ বা রিজার্ভেশন সেটাও ঘোষণা করে দেওয়া হয়েছে। খুব ভালো একটা খবর। একটা চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। আমাদের শিলচরের একটি সেই পার্লারে এখন লুক নেওয়া হচ্ছে। এক্সপিরিয়েন্সড ফিমেল বিউটিশিয়ান, স্যালারি ডিপেন্ড অন এক্সপিরিয়েন্স অনুযায়ী বেতন দেওয়া হবে। ওরা লাক্সারি সেলুন, শিলংপট্টির পয়েন্টে, এক্সিস ব্যাংকের পাশে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যোগাযোগ করার জন্য 8310384912। এই নাম্বারে আপনারা কল করে আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। শিলচরের একটি প্রতিষ্ঠিত কাপড়ের দোকানে এখন অভিজ্ঞ ছেলে কর্মী আবশ্যক। যারা চাকরি করতে চান চাকরি করতে পারবেন। থাকা খাওয়ার সুবন্দোবস্ত আছে। বেতন 13,000 থেকে 25,000 টাকা পর্যন্ত দেওয়া হবে এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী ওনাদের বেতনটা বাড়বে। যারা ইচ্ছুক, যারা এরকম কাপড়ের দোকানে আগে কাজ করেছেন, ওনারা ভালো কাপড়ের দোকান খুঁজছেন, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2। ফোন নাম্বার আমি আপনাদেরকে বলে দিচ্ছি 6002419941, আর একটা নম্বর 9864245707। সকালবেলা 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আপনারা ফোন করে যোগাযোগ করতে পারবেন, বা দোকানে গিয়েও আপনারা ম্যানেজারের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন চাকরির জন্য। আপনারা যদি চুলের সমস্যায় যদি ভুগছেন, আপনারা যদি স্কিনের সমস্যায় যদি ভুগছেন এবং চিন্তা করছেন কোথায় গেলে ভালো একজন ডাক্তার পাবো, তো সেটার জন্য একটা সুখবর। একজন কসমোটোলজিস্ট উনি শিলচরে আসছেন এরকম যাদের সমস্যা ওনাদেরকে দেখার জন্য, চুলের সমস্যা এবং স্কিনের সমস্যার জন্য। ধরে নিন স্কিন খসখসে হয়ে গেছে, স্কিনে লুম, আপনাদের শরীরে লুম, তারপরে আপনাদের সেই স্কিন আপনাদের সেটাকে টাইট করতে চান, অতিরিক্ত আপনাদের পিম্পল একনি হয়ে গেছে, সেগুলোরও আপনারা ট্রিটমেন্ট করতে চান, সেগুলো কমছে না, কি করলে কমবে তা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করছেন। আপনাদের কালো কালো দাগ পড়ে রয়েছে আপনাদের স্কিনে, সেটা নিয়ে আপনারা টেনশনে আছেন, তো সেই কসমোটোলজিস্টের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। উনি হচ্ছেন ডক্টর অরিন্দম ব্যানার্জি। উনি হচ্ছেন কসমোটোলজিস্ট। উনি 22 এবং সেই 21 এবং 22 ফেব্রুয়ারি কেসি এস্থেটিক ক্লিনিক যেটা, সেটা হচ্ছে তুলাপট্টিতে, সেই তুলাপট্টিতে কেসি নার্সিং হোমের সঙ্গেই সেই কেসি এস্থেটিক ক্লিনিক, সেখানে আসবেন। যদি আপনাদের যদি চুলের যদি সমস্যা হয়ে থাকে, চুল আপনাদের পড়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে চুল, সেটাকে আপনারা ধরতে চান, তো চুলের যদি যে কোনো ধরনের সমস্যা থাকে, সেই কসমোটোলজিস্টের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন অরিন্দম ব্যানার্জির সঙ্গে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সেই টিকিট বুক করার জন্য 6003999782। ওনার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে নিন, টিকিট বুক করে নিন আগে থেকেই। বিহুর আগে আসামে নির্বাচন হওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় ইঙ্গিত করেছেন।
নির্বাচন কমিশন মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে লোক আসবেন আমাদের আসামে ভিজিট করার জন্য। সে সময় আসাম সরকার সেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে ওনারা রিকোয়েস্ট করবেন যাতে বিহুর আগে সেই নির্বাচন করার জন্য বিহুর পরে অতিরিক্ত বৃষ্টি হয় বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। ভূপেন বোরা কংগ্রেসের যিনি প্রাক্তন সভাপতি আসামের, উনি গতকালকে পদত্যাগপত্র জমা করেছিলেন সেই কংগ্রেসকে। তারপরে কংগ্রেসের যারা গৌরব গগৈ থেকে শুরু করে জিতেন্দ্র সিং থেকে শুরু করে বহু লোক, বহু নেতারা গিয়ে ভূপেন বোরার সঙ্গে মিটিংও করেন, বৈঠকও করেন এবং ভূপেন বোরা কয়েক ঘন্টা সময় চেয়েছিলেন চিন্তা চর্চা করার জন্য। এবং তার মধ্যেই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আজকে ভূপেন বোরার বাসভবনে উনি গিয়ে উপস্থিত হয়েছেন এবং অনুমান করা হচ্ছে ভূপেন বোরা মহোদয় উনি সেই বিজেপিতে হয়তো ফিরবেন বলে এরকম অনুমান করা হচ্ছে। কারণ কংগ্রেসের যে প্রস্তাবগুলো ছিল সেই প্রস্তাবগুলো ভূপেন বোরা আর উনি মেনে নিচ্ছেন না এবং সেজন্য হয়তো বিজেপিতে যোগদান করবেন ভূপেন বোরা মহাশয় বলে এরকম মনে করা হচ্ছে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়ে এবং ফ্যান্সি কাপড়ে দেওয়া হচ্ছে বাম্পার অফার, 50% পর্যন্ত ছাড়। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। সিবিএসসি ক্লাস 10-এর পরীক্ষা, যেটা বোর্ড এক্সাম 2026 থেকে নাকি দুবার ক্লাস 10 বোর্ড এক্সাম টুয়াইস এ ইয়ার, দুইবার করবে বলে সেটা এরকম খবরে প্রকাশিত হচ্ছে। বাংলাদেশ থেকে একটা খবর আসে, বাংলাদেশের দুজন অমুসলিম ক্যাবিনেট মন্ত্রী, মানে বাংলাদেশের যিনি নতুন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করেছেন সেই তারেক রহমান মহাশয় 30 বছর পর পুরুষ প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশে বিএনপি দলের, এবং সেটাতে দুজন সেই অমুসলিম ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন। একজন হচ্ছেন সেই গয়েশ্বর চন্দ্র রায়, বাংলাদেশ রেলওয়ের উনি মন্ত্রী। তারপরে আরেকজন হচ্ছেন সেই দীপান দেওয়ান, উনি হচ্ছেন চিট্টগাং সেই হিল ট্র্যাকের উনি মন্ত্রী বলে সেটা জানা গেছে। দুজন এত বছর পরে দুজন এরকম মন্ত্রী দেখা গেল, মানে হিন্দু মন্ত্রী দেখা গেল বাংলাদেশে। পার্কিং নিয়ে মারধর, পরে হামলা, আহত বেশ কয়েকজন, হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনকে সিরিয়াস কন্ডিশনে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালেও নিয়ে আসা হয়েছে। সোমবারে দুপুরবেলা কালাইন কলেজ রুট এলাকায় একজন ট্রাক ড্রাইভার জয়দীপ দাস, উনি ট্রাকটা পার্কিং করার সময় হালকা একটা স্পর্শ করে হুন্ডাই ভেনু গাড়িতে। তারপরে সেই ভেনুর মালিক নেমে সেই ট্রাক ড্রাইভারকে নামিয়ে প্রচণ্ড মারধর করতে শুরু করে দেয়। তারপরে সেই আহত হওয়ার কারণে তাদেরকে সেই কালাইন যে হাসপাতাল যেটা আছে সেখানে নিয়ে যাওয়া হয়। আবার সেখানে জানা গেছে সেই হুন্ডাই মালিকের পরিবারের লোক এসে রড চাকু নিয়ে নাকি সেই যে ট্রাক ড্রাইভার ছিল তাদের এবং তাদের পরিবারের উপর হামলা করা শুরু করে দেয়, আঘাত করা শুরু করে দেয় ছুরি দিয়ে। ছুরিকাঘাতে কয়েকজন আঘাত প্রাপ্ত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনের গুরুতর অবস্থায় শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে রেফার করা হয়েছে বলে সেটা জানা গেছে। পরে পুলিশ গিয়ে ঘটনাটি কন্ট্রোল করেছে এবং এফআইআরও দর্জ করা হয়েছে বলে সেটা জানা গেছে। সিসিটিভি ফুটেজ সম্পূর্ণ আছে সেই মারধরের। কোন জায়গা হসপিটাল ঢুকতে হইয়া মারছে না 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 এখানে আমরা থানার থেকে পাঠাইছি গাড়ি লইয়া, থানার থেকে যে পাঠানো পড়ে থানার থেকে গাড়ি লইয়া আমরা পাঠাইছি, বলছি তোমরা মেডিকেল করিয়ে যাও। আবার পরে এখন আমরা গাড়ি কানে বন্ধ করি, তারা মেডিকেল করানো আবার পরে তারা আমরা যে 50-60 জন মানুষ মিলিয়ে আমরা মাইন্ড করছি। মানে হসপিটাল তো আগের থেকে তারা আসিল নি, আগের থেকে তারা ওনা এটেন আগের থেকে তারা এটেন আমরা 50-60 জন মাইন্ড করিয়া করছে আর আমরা জানার মাঝে আমরা ধরিয়া ওদিকে বাগিছি রেলিঙ্গো বাইরে তোরে চাকু দিয়ে মারছে, চাকু দিয়ে সুতো চাকু দিয়ে চাবি দিয়ে মানে ফাড়াইছে। তারা সবটি একলগে মিলিয়ে আসলা, তোমরা বেশি আসলা না মানুষ। আরেকটা ওই যে মানুষ চিনছো নি তোমরা, খেয়ে মারছে কোন জায়গায় যা গাবি রাস্তার ওখানে একটা
এটা নাম ওটা ইয়ে করে কংগ্রেস ইয়ে করে এটা মেসাবে একটা দাড়ি লাগে মেসা বেগুন আসলা ওইটা নাম কি জানেন তারে কোন জায়গা মারছে দেখি তারে তোর কি দাঁড়িয়ে মারছে তারে একটাই বেলা তারে একটাই বেলা সাকুদিয়া মারছে। সাক লাগিয়া গেছে কি স্লিপ হয়ে গেছে তারে তো প্রথম গাড়ির যে আছে রানি গাড়ির থেকে লামাইয়া তারে প্রথম মারছে তারে লামাইয়া তারে খুব বেশি মারাত্মক ভাবে মারছে হ্যাঁ বুকে পিঠে লাগতাইছে বুকে পিঠে লাগাইছে বুকে পিঠে লাগতাইছে বলতো রেলিং রেলিং তো ওই দেখুন তার মাথার অবস্থা ফুলিয়া কত বড় মাথা ওই দেখুন সাকুদিয়া হসপিটাল আইয়া তো এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট, তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।